জয় ভারত মাতার নাম করে বলি আবার ভারত জিতবে। পাকিস্তান প্রথমত কোনোদিনই জিততে পারবে না। ভারতের সঙ্গে খেলাতে ম্যাক্সিমাম টাইম ওরা হেরেছে। পাকিস্তান মাঠে নামার আগে অনেক কিছু দেখায়, কিন্তু শেষ পর্যন্ত ব্যাট হাতে নিয়ে মাঠ থেকে উঠে চলে যেতে হয়। বয়কট করি তাহলে আমাদের যে পিসিবির যে আয় তার দ্বিগুণ আমাকে জরিমানা দিতে হবে। তাহলে দ্বিগুণ জরিমানা দিতে গেলে পিসিবি আয়টা পাবে কোথা থেকে? সেই জরিমানা দিতে গেলে তাকে তো সব দেশ বিক্রি করতে হবে। আগামী 15ই ফেব্রুয়ারি হাই ভোল্টেজ ম্যাচ ভারত বনাম পাকিস্তান। আমরা জানি কলম্বোতে হবে, কিন্তু পাকিস্তান প্রথমে বলল তারা আইসিসি টি20 থেকে বয়কট করছে। কিন্তু বয়কট যদি করলো, তারা কেন আবার ঘুরে এলো আইসিসির টি20 খেলায়? প্রথম থেকেই আইসিসি টি20 থেকে পাকিস্তান বলছে যে গ্রুপ, যে ভারতের সঙ্গে যে গ্রুপ লিগ আছে সেই গ্রুপে কিন্তু তারা খেলবে না। কিন্তু আইসিসির সিস্টেম কিন্তু এটা নয়। আইসিসি পরিষ্কার বলেছে যে যে গ্রুপে আছে সেই সেই দেশের সঙ্গে তাদেরকে খেলতে হবে। পাকিস্তান বলছে আমরা ভারতের সঙ্গে খেলবো না। কেন খেলবো না এর উত্তর কিন্তু তারা দিতে পারছে না। তারা বলছে বন্ধু দেশ বাংলাদেশ, তাদের যে মুস্তাফির যে আমাদের কদিন আগে যে খেলাগুলো হয়েছিল সেই খেলার কারণে যে আইসিসি তারা ভারতবর্ষের মুখে এসে তারা নিরাপত্তার অভাব বোধ করছে বাংলাদেশ, সেই কারণে তারা খেলবে না, এটা তারা পরিষ্কার স্পষ্ট করে দিয়েছে। তার জন্য কিন্তু আইসিসি বাংলাদেশকে কোনোভাবে কোনো যেটাকে বলা হয় ফাইন, সে ফাইন করছে না। কিন্তু পাকিস্তান যখন বলছে যে আমরা খেলবো না, তখন আইসিসির নিয়ম অনুপাতে তারা কিন্তু অন্যায় কথা বলছে। আইসিসিতে কিন্তু যারা সদস্য থাকে, যে যে দেশগুলো টি20 বিশ্বকাপ খেলে, তারাই কিন্তু প্রতিনিধিত্ব করে ওইখানেতে। প্রথমত হচ্ছে যেটা করেছিল ওটা একটা মানে ইন্ডিয়ার বিরুদ্ধে নিজেদের বিদ্বেষ দেখানোটা, সেটা মাঠে আনতে চেয়েছিল। কিন্তু পরে যখন আইসিসি তাদের উপর চাপ সৃষ্টি করলো, তারা বুঝতে পারলো যে আইসিসি থেকে তারা যে বার্ষিক আয়টা পায় তার দ্বিগুণ তাকে ফেরত দিতে হবে। তখন তারা পাকিস্তান বুঝতে পারছে যে আমরা একই টাকা পয়সার এই অবস্থা, একই দেনায় চলছে দেশ, তার উপর যদি আবার দ্বিগুণ পয়সা ফেরত দিতে হয় তখন তো আমাদের দেশটা আরও রসাতলে যাবে। সেই জন্য ওরা মানে নিজেদের ভুল বুঝতে পেরে আবার ইন্ডিয়ার সঙ্গে খেলতে এসেছে। যাই হোক, আমাদের খেলাটা থেকে মজা করব। ইন্ডিয়া আবার 8-1 হবে, 7-1 হয়ে আছে, 8-1 হবে। ইন্ডিয়া পাকিস্তানকে আবার যেমন হারায় সেইভাবেই হারাবে। সিসি যে রুলস অনুযায়ী তোমাকে যে গ্রুপে ফেলা হয়েছে সেই গ্রুপ অনুযায়ী খেলতে হবে ইন্ডিয়ার সঙ্গে। সেইটা খেলতে গিয়ে যখন দেখতে পেলো যদি আমরা না খেলি, বয়কট করি, তাহলে আমাদের যে পিসিবির যে আয় তার দ্বিগুণ আমাকে জরিমানা দিতে হবে। তাহলে দ্বিগুণ জরিমানা দিতে গেলে পিসিবি আয়টা পাবে কোথা থেকে? সেই জরিমানা দিতে গেলে তাকে তো সব দেশ বিক্রি করতে হবে। তাহলে সেই ভয়তেও একটা, প্লাস একটা আইসিসির থেকে যদি আমি নিয়ে খেলাটা বয়কট করি তাহলে নিজেদের একটা টিমের একটা ঐতিহ্য নষ্ট হবে, প্লাস একটা দেশের একটা ঐতিহ্য নষ্ট হবে। সেই কারণের জন্য ওরা এখন এই মুহূর্তে ডিসিশন নিয়েছে পিসিবি থেকে যে আমরা খেলবো খেলাটা, এবং সেই খেলাটা দেখে আমাদের অ্যাজ এ ইন্ডিয়ান কান্ট্রির লোকজন হয়ে আমরা চাই যে ইন্ডিয়া পাকিস্তান খেলাটা খুব ভালো করে হোক, এবং যেভাবে প্রত্যেকবারে বিশ্বকাপে হারায় সেই হারটা যেন আমরা আরও ভালো করে হারটা দেখতে পাই, যেন পাকিস্তান হেরে গিয়ে তাদের মুখটা আরও নিচে নেমে যায়। আর ভারত পাকিস্তানের ম্যাচ মানে আমরা জানি আগের ইতিহাস উল্টোলে দেখা যায় ভারত বরাবরই জিতে এসেছে, মাত্র একটিবার হেরেছিল। জয় ভারত মাতার নাম করে বলি আবার ভারত জিতবে। বিশেষ করে পাকিস্তান ম্যাচ জিতবে, অলরেডি 2টো ম্যাচ জিতে আছে। আর ওদের চেয়ারম্যান হয়তো কোনো ক্রমে ভেবেছিল যে যিনি আছেন নাগবিন নাকি কী নাম ঠিক জানি না, আবার হয়তো ডিসকাস করে ভারতে খেলতে পাঠাচ্ছেন। যদিও ভারতে নয়, ওইটা শ্রীলঙ্কায় খেলা আছে। টোটালটাই পাকিস্তানের নাটকই ছিল। অবশ্যই নাটকই ছিল, কারণ না হলে এভাবে ক্রিকেটটাকে নিয়ে ছেলে খেলা করে না। শুধু পাকিস্তান কেন, কোনো দেশেরই উচিত নয় এরভাবে ছেলে খেলা করে। ভারতে ম্যাক্সিমাম টাইম ওরা হেরেছে, আর ওরা এখন খেলতে আসছে, ঠিক আছে, ওদের অর্থনৈতিক দিকটা অনেক দুর্বল হয়ে গেছে। প্রথমত পাকিস্তান হঠাৎ করে বয়কট করেছিল, কেন মনে হয় এটা? বয়কট করেছিল কারণ ওরা পুরোপুরি ভেবেছিল যে আমরা জিততে পারবো না, সেই কারণে ওরা বয়কট করেছিল খেলাটা। কিন্তু বাংলাদেশের সঙ্গে একটা বন্ধুত্ব সম্পর্কের কারণে কি পাকিস্তান সরে গিয়েছিল? সরতে চেয়েছিল, ওটা হতে পারে, কারণ বাংলাদেশ তো আগেই সরে গিয়েছিল, সেই কারণে হতে পারে যে ওদের সঙ্গে বন্ধুত্বটা করার জন্য সরে গিয়েছিল। যদি আইসিসি থেকে যদি পানিশমেন্ট দিত পাকিস্তানকে না খেলার কারণে, তাহলে তো একটা জরিমানা হতো। অবশ্যই জরিমানা, তো জরিমানার ভয়েতেই ওরা আবার খেলতে চাইছে, নিজের নাক নিজে কাটিয়ে খেলতে চাইছে। পাকিস্তান মুখে লাফায় সব বিষয়েই, দেখবেন ওদের দম বলে কিছুই নেই।
সেটা ক্রিকেট হোক, যুদ্ধ হোক, যা কিছুই পরিস্থিতি হোক না কেন, পাকিস্তান ধমকাচ্ছিল, দেখে ধমকানি দিয়ে যদি কিছু করা যায়, দেখলো যে কিছুই উপায় নেই, দেশের অর্থনৈতিক অবস্থা পুরো শেষ, তাই আবার সেই ভারতের আইসিসির কাছে মাথা নত করে সেই খেলতে আসতেই হলো তাদেরকে। কারণ পাকিস্তান তো সর্বদিক দিয়েই ভয় পায়, তাদের সবসময় মুখে বাতলা থাকে, কাজে কিছুই থাকে না, তাই এই খেলাতেও সবসময় বাতলা দিয়েছিল, কিন্তু শেষে নিজেরাই মাথা হেঁট করে আবার আইসিসির কাছে অনুরোধ করে যে খেলবো, না খেললে তাদের দেশের অর্থনৈতিক অবস্থা একদমই শেষ হয়ে যাবে, এমনিই মানে বিকট খারাপ অবস্থার মধ্যে চলছে ওদের অবস্থা। আর আবার নিজেরাই নিজেদের মানে সম্মান মাথা হেঁট করে আবার আইসিসির হাতে পায়ে ধরে খেলতে এসেছে। এখন এখানে পরিষ্কার একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে আইসিসির যে দেশগুলো খেলছে সেই দেশের মধ্যে পাকিস্তান যখন তারা সরে যেতে চাইছে, একটা চাপ কিন্তু আইসিসি তাদেরকে দিচ্ছে। এবং আমরা যেটা পরিষ্কার বুঝতে পারছি যে পাকিস্তান কেন ফের ঘুরে এলো এই খেলায়, তার কারণ পাকিস্তান জানে যে তাদের যে পাকিস্তান ক্রিকেট বোর্ড যেটা রয়েছে, সেই ক্রিকেট বোর্ড সারা বছরে যে ইনকামটা করে সেই ইনকামের থেকে ডবল টাকা দিতে হবে, ফাইন দিতে হবে আইসিসিকে। এমনিতেই পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা যথেষ্ট জটিল, আমরা জানি যেভাবে বাজার মূল্য ওখানে চড়া, সেখানকার মানুষ কিন্তু চাইছে না। এবং সবথেকে বড় কথা যে পাকিস্তান সরকারও কিন্তু অবশেষে নাক কেটে তারা কিন্তু আবার কলম্বোয় আসছে খেলতে। এখন এখানে একটা স্পষ্ট বিষয় হচ্ছে যে পাকিস্তান না চাইলেও তাদেরকে আসতে বাধ্য হতে হচ্ছে তাদের অর্থনীতির জন্য। এখন পরিষ্কার এখানেতে যারা পাকিস্তান, যে সমস্ত পাকিস্তানের খেলোয়াড়, তারাও কিন্তু চাইছে যে তারা বিশ্বমানের এই খেলা আইসিসি টি20তে তারা খেলতে, কিন্তু তারা একটা চাপে পড়ে গেছে। আর সব থেকে বড় জিনিস সেটা হচ্ছে আমাদের এই যারা ভারতবর্ষের যারা ক্রিকেট প্রেমী, তারা চাইছে পাকিস্তান ভারত যদি না খেলে তাহলে একটা হাই ভোল্টেজ ম্যাচ তারা দেখতে পাবে না। তাই তারা চাইছে যে পাকিস্তান খেলুক, তবে একটা আনন্দের জয় কিন্তু উঠে আসবে। পাকিস্তানকে হারাবে ভারত, আর হই হই হবে, বম ফুটবে, আবির খেলা হবে, ভারত মাতা কি জয় স্লোগান উঠবে, এই সমস্ত নিয়েই কিন্তু একটা সুন্দর পরিবেশ তৈরি হবে। তাই ভারতবর্ষের যারা ক্রিকেট প্রেমী তারা চাইছে পাকিস্তান খেলুক এবং পাকিস্তান সেখানে হারুক, ভারত জিতুক, এমনটাই পরিষ্কার চাইছে। হুগলি থেকে অনুপ চট্টোপাধ্যায়, আর প্লাস নিউজ।